শিয়ালদা স্টেশন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য রাজ্য সরকার যেন প্রস্তাব পাঠায়। যদি নাম করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদা স্টেশন করতে হবে। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ছোটা শুরু করলো যেদিন, সেদিনই ঐতিহ্যবাহী শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। পাশাপাশি তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ালো দমদম স্টেশন চত্বরে। এদিন এসি লোকাল ট্রেনের উদ্বোধনী যাত্রায় শিয়ালদা থেকে দমদম স্টেশনে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শিয়ালদা স্টেশনের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠানোর আর্জি জানান তিনি। যে শিয়ালদা স্টেশন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করার জন্য রাজ্য সরকার যেন প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাব পাঠালে পরে আমরা অবশ্যই সেই দাবিকে কেন্দ্র সরকারের কাছ থেকে স্যাংশন করিয়ে নিয়ে এসে শিয়ালদা স্টেশনকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিয়ালদা টার্মিনাস এই নামে আমরা একে পরিচিত করতে পারবো। পাল্টা স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদা স্টেশনের নামকরণের প্রস্তাব করেছেন কুণাল ঘোষ। শিয়ালদা স্টেশন যদি নাম বদল করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে শিয়ালদা স্টেশনের নাম স্বামী বিবেকানন্দ করা হোক। শিয়ালদা স্টেশনে বিশ্বজয়ের পর এসেছিলেন স্বামী বিবেকানন্দ। যদি নাম করতে হয় তাহলে স্বামী বিবেকানন্দের নামে শিয়ালদা স্টেশন করতে হবে। একই সঙ্গে জমিজটের কারণে এ রাজ্যে রেলের প্রকল্প আটকে থাকার অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার। প্রচুর জমি জটে আটকে আছে বলে রেল প্রকল্প ৬০-৬১খানা প্রকল্প পশ্চিমবঙ্গে আমরা সেটাকে কমপ্লিট করতে পারছি না, শুধুমাত্র জমি পাচ্ছি না বলে। পশ্চিমবঙ্গ সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে, কারণ এটা ডেভেলপমেন্ট, রাজ্যের ডেভেলপমেন্ট, এটা আমার ও আপনার বিষয় নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রয়োজন। জমি যেখানে অনেকটা লাগে, অনেক রকম সমস্যা থাকে জমি, যেটা রাজ্য সরকারের পক্ষে সম্ভব দিয়ে দেয়। হয়তো বেসরকারি মালিকানার জমি, তাদের মধ্যে শরিকি মামলা টামলা চলছে, কোর্টে রয়েছে, এই রয়েছে, ওই রয়েছে, ফলে এগুলো তো দুম করে রাজ্য সরকার দিয়ে দিতে পারবে না, পদ্ধতিগত কিছু বিষয় থাকে। একদিকে যখন এই বিতর্ক, অন্যদিকে তখনই এই ট্রেনের উদ্বোধনের দিন সুকান্ত মজুমদারের উপস্থিতিতে ধুন্ধুমার কাণ্ড বাঁধল দমদম স্টেশনে। তিনি স্টেশনে নামতেই স্লোগান পাল্টা স্লোগান দেন তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা। সেখানেও জুড়ে এলো বাংলা বাঙালি প্রসঙ্গ। বাঙালিদের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের দালালরা এখানে দমদমে আসবে আর স্বাগত পাবে না বাঙালির কাছ থেকে। জয় বাংলা চলবে। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ। যতই বাংলা মায়ের সুসন্তান হোক, তাহলে ইউসুফ পাঠানকে সরিয়ে আজকে একজন বাঙালিকে এমপি করে দেখা, দেখি কত বড় বাপের বেটা হয়েছে। বাঙালি আমাদের যে রাজ্যসভার সাংসদ হয়েছে সাকেত গোখলে, তারা বাঙালি। বাংলায় কি পুরুষ কম পড়ি আছে না মহিলা কম পড়ি আছে? অবশ্যই রেলমন্ত্রীকে জানাবো তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এসেছে, তৃণমূল কংগ্রেসের সব দালাল। রেল পুলিশ এবং কলকাতা পুলিশ